আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু টিপস নিয়ে। যা আজকে আমি এমন কিছু টিপস দেখাবো আপনাদের, যা কোনো প্রকার খরচ ছাড়া, মানে টাকার খরচ ছাড়াই আপনারা এই টিপসগুলো ফলো করলে বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এখানে আমি দেখেন 1 নাম্বার টিপসে দেখাচ্ছি, খাটের মধ্যে যে গ্লাস আছে সেটাতে অনেকের বাসায় বাচ্চা আছে, তারা পড়ে যেয়ে ব্যথা পেতে পারে। সেজন্য আমি ওই বালিশগুলো এভাবে রেখে দিলে দেখা গেছে বাচ্চারা পড়ে যেয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা কম থাকে বা ব্যথা পায় না। এখন 2 নাম্বার টিপস দেখাবো আমি আপনাদের। আমাদের সবার হাতের কাছে বালিশের কভার থাকে। তো বালিশের কভারের মধ্যে কি করব, এভাবে মশারিটা গুছিয়ে সুন্দর করে রেখে দিব। তারপর দেখেন এখানে আমি বাসার মধ্যে একটা ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে বাসার যারা বেবি থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের ছোট ছোট কাঁথা, ছোট ছোট কাপড়, পাজামা এগুলা এলোমেলোভাবে এখানে সেখানে রেখে দিলে কি হয়, খুঁজে পাওয়া খুব কষ্ট হয়। সেজন্য এভাবে ভাঁজ করে এমন একটা ঝুড়ির মধ্যে রেখে দিলে সেখান থেকে নিয়ে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায়। হাতের কাছে থাকলে এভাবে সুন্দর করে গুছিয়ে নিলে অপরিষ্কার হয় না বা অগোছলা হয় না। দেখেন আমি সুন্দরভাবে এভাবে বাচ্চাদের কাপড় গুছিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটা একটা করে যখন নিব, তখন অন্য কাপড়গুলো আর এলোমেলো হবে না। এখন 4 নাম্বার টিপসে চলে যাচ্ছি। 4 নাম্বার টিপসে দেখাবো, আমাদের প্রত্যেকের ঘরে এমন মানে ফোন কেনার যে বক্স থাকে, বক্সের মধ্যে আমরা গুছিয়ে যে বাচ্চাদের টুপি বা ছোট ছোট মোজা, হাত মোজা, পা মোজা এভাবে ভাঁজ করে রেখে দিলে কি হয়, যে একটা একটা করে সুন্দর করে নেওয়া যায়। তাতে এলোমেলো হয় না, দেখতে সুন্দর লাগে বা গুছানো থাকে, আর খুঁজে পাওয়া খুব সহজ হয়। আমরা যখন ছোট ছোট কাপড় মোজা খুঁজতে যাই, তখন দেখা গেছে খুঁজে পাওয়া যায় না বা খুঁজে সহজে পাই না, কোনটা পরাবো, কোনটা রেখে কোনটা পরাবো। আর আমরা অনেকে কী করি, এই ফোনের বক্সগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা এভাবে কী করতে পারি, কাজে লাগাতে পারি। এতে আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না, কাপড়গুলো গুছানো থাকে, ঘর দেখতে পরিষ্কার দেখা যায়। এখন আমি আপনাদেরকে 5 নাম্বার টিপস দেখাবো। আমরা এই শীতের দিনে আমরা কাঁথা ইউজ করি, এই কাঁথাগুলো সুন্দর করে ভাঁজ করে রাখতে পারি। এভাবে ভাঁজ করে রাখলে দেখা গেছে কাঁথাগুলো আর এলোমেলো হয় না। 6 নাম্বার টিপস দেখাবো। আমরা অনেকে কম্বল ইউজ করে থাকি, যে কারণে কম্বলটা অনেক ভারী হওয়ার কারণে আমরা ভালোভাবে ভাঁজ করে রাখতে পারি না। কম্বলটা যদি আমরা এভাবে ভাঁজ করে রাখি, দেখা যায় সারাদিন যেমনভাবে ভাঁজ করেছি ঠিক ওইভাবে সুন্দর থাকবে, ঘরটা গুছানো থাকবে। কম্বলটা এভাবে ভাঁজ করে সুন্দর করে রেখে দিতে পারি। এখানে আমি আপনাদেরকে 7 নাম্বার টিপস দেখাবো। সবার ঘরে বা অনেকের ঘরে এরকম ছোট ছোট বক্স থাকে। বক্সের মধ্যে আমরা কি করতে পারি, যখন কাপড় বাইরে থেকে আনি রোদ্রে দেই, তখন এই ক্লিপগুলো আমাদের কাজে লাগে। আর ক্লিপগুলো এখানে সেখানে পড়ে থাকলে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা এই বক্সের মধ্যে ভরে রাখলে দেখা গেছে কাজগুলো খুব সহজ হয়। এখন আপনাদেরকে 7 নাম্বার টিপস দেখাবো। আমরা অনেকেই ওষুধ খাই, আমরা দেখা যাচ্ছে ওষুধগুলো এখানে সেখানে ফেলে রাখি, আর কোনো পলিতে রাখি। এভাবে পলিতে না রেখে আমরা এভাবে সুন্দর করে
বক্সে গুছিয়ে রাখতে পারি। তো আপনারা চাইলে এভাবে ওষুধগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। তো এখন চলে যাচ্ছি 8 নাম্বার টিপসে। দেখেন আমাদের হাতের কাছে সবার এমন ছোট ছোট জিনিস থাকে, চুড়ি বা ক্লিপ। তো এগুলো যখন আমরা খুঁজতে যাই তখন আর আমরা হাতের কাছে পাই না, দেখা গেছে। তো কি আর করা, ছোট ছোট জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায় না। তাই আমি এখানে একটা বক্স নিয়ে বক্সের মধ্যে সুন্দর করে ভরে রেখেছি, যাতে পরবর্তীতে যখন খোঁজা হবে, জিনিস দরকার পড়বে বা প্রয়োজন পড়বে, তখন আমরা খুব সহজে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তো এখন আপনাদেরকে 9 নাম্বার টিপসে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে আমি একটা ছোট বক্স ইউজ করছি। তো এগুলো সবার ঘরেই থাকে। তো ছোট ছোট বক্সগুলো এভাবে ব্যবহার করলে দেখা গেছে যে আপনারা অনেকটাই গুছিয়ে রাখতে পারবেন আপনার জিনিসপত্রগুলা। তো আমি যখন বাচ্চাকে গোসল করায় নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে আমি এগুলো হাতের কাছে পাই না। আর এভাবে রাখলে খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। আমি এখান থেকে নিয়ে ব্যবহার করে আবার এখানে রেখে দিতে পারি। তো এখন নিয়ে যাচ্ছি আপনাদের 10 নাম্বার টিপসে। তো আমি অনেক আগে এই ঝুড়িটা কিনে নিয়েছিলাম। তো আপনাদের এই ঝুড়িটা অনেক কাজে লাগে। দেখা গেছে যে ব্রাশ, পেস্ট, তারপর চিরুনি যখন আমরা ব্যবহার করি খুঁজতে গেলে অনেক সময় ব্যয় হয়, বা ঘর এখানে সেখানে ফেলে রাখলে ঘরটা অগোছালো মনে হয়। তো এমন একটা ঝুড়ি কিনে আপনারাও এভাবে রাখতে পারেন। তো এভাবে রাখলে খুবই উপকার। তো এখন দেখেন আমি আপনাদেরকে 11 নাম্বার টিপসে নিয়ে যাব। 11 নম্বর টিপসে দেখাচ্ছি। দেখেন আমাদের প্রত্যেকের ঘরে এরকম ছোট ছোট পিন বা সেফটি পিন বা ছোট ছোট তার কাটা বলে যেটাকে, এভাবে হাতের কাছে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, বা এখানে সেখানে পড়ে থাকলে বাচ্চারা হাতে নিয়ে মুখে দিতে পারে, যেটা খুব রিস্ক মনে হয়। তাই সবার হাতের কাছে এরকম ছোট বক্স থাকে বা বয়াম থাকে। আমরা কি করতে পারি, এই বক্সের মধ্যে এগুলো ভরে রাখতে পারি।